2025 প্রায় শেষ, আসছে 2026 সাল। 2025 সালে আমরা কতটা পেলাম, কতটা দিলাম, কতটা গেল, কতটা সময় নষ্ট করলাম, সেটাকে নিয়ে যদি আমরা পড়ে থাকি, অনুশোচনা করি, তাহলে কিন্তু আর কোনো লাভ নেই। কিন্তু যদি ভবিষ্যৎ তৈরি করতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে 26 সালের রুটিন আজ থেকে তৈরি করতে হবে। এবার বলবে যে আমরা তো 24 সালে 25-এর জন্য রুটিন তৈরি করেছিলাম, কিন্তু 25-এ তো কিছু করতে পারলাম না। 26 সালেও ডিসেম্বরে তুমি রুটিন তৈরি করে কিছু করতে পারবে না যদি সেটাকে অ্যাপ্লাই না করো নিজের জীবনে। তুমি ভালো পড়া মুখস্থ করেছো, লেখার সময় লিখতে পারছো না বা অ্যাপ্লাই করছো না নিজের জীবনে। অনেক এডুকেশন, অনেক শিক্ষাগত যোগ্যতা তোমার আছে, সবগুলোকে ফাইল বন্দি করে ঘরের মধ্যে রেখে দিয়েছো, তাহলে ভাই জীবনে কোনো পরিবর্তন আসবে না। যদি তুমি প্রস্তুত থাকো নিজেকে পরিবর্তন করতে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। 2026 সালে প্রথমত কি তোমার চাই যদি তুমি জীবনে সফল হতে চাও? প্রথমত তোমাকে স্কিল বাড়াতে হবে। তুমি কতটা পাস, কতটা শিক্ষাগত যোগ্যতা আছে, তুমি বিএড, ডিলেড, ডাক্তার ইত্যাদি ইত্যাদি দেখে লাভ নাই। যা কিছু করতে চাও তোমাকে আজকে একটা আপডেট মডেল হিসেবে তৈরি করতে হবে, নিজেকে আপডেট করতে হবে, একটা লেটেস্ট ভার্সন তৈরি করতে হবে। ওল্ড মডেলে চলবে না। বিজনেস গ্রোথ বলো, এডুকেশন বলো বা সার্ভিস বলো, যা কিছুর ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম তো। তোমাকে এআই টেকনোলজি জানতে হবে, তোমাকে সিনেমাটোগ্রাফি জানতে হবে, ফটোগ্রাফি জানতে হবে, তোমাকে জানতে হবে আরও অনেক কিছু যা কম্পিউটার বেস কাজে হেল্প করতে পারে তোমাকে বিভিন্নভাবে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সেলস অ্যান্ড কমিউনিকেশন, যেটা আজকের সময়ে দাঁড়িয়ে অনেকেরই মধ্যে নেই, ধৈর্য নেই, পেশেন্স নেই। ফলে একজন কর্মচারী বা একজন অফিসার যখন কোনো কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে ঢুকছে, তাকে বেশি দিন রাখছে না, তাড়িয়ে দিচ্ছে, কারণ সে কাস্টমারের সঙ্গে ভালোভাবে ডিল করতে পারছে না। এই সমস্ত স্কিল ওরিয়েন্টেড এডুকেশনগুলো আজ থেকে তুমি নিতে থাকো, অনলাইন অফলাইন ভাবে যেভাবে পারো তোমাকে নিজেকে ডেভেলপ করতে হবে। দ্বিতীয়ত, তুমি যদি কোনো চাকরির সঙ্গে জড়িত আছো বা চাকরি খুঁজছো, তবুও বলছি আয়ের দ্বিতীয় উৎস তৈরি করো। টাকার ভ্যালু দিন দিন কমছে, 2026 সালেও একই পরিস্থিতি তৈরি হবে। গত 5 বছর আগে 1 কিলো আলুর দাম যা ছিল আজকে তা নেই, আগে 5 বছর পরও থাকবে না। অর্থাৎ টাকা ফ্যাক্টর নয়, মানে নিজের ভ্যালুটাকে যদি তুমি বাড়াতে পারো, নিজের গুণটাকে বাড়াতে পারো, তবেই তুমি বেশি ইনকাম করতে পারবে। আর ইনকাম একটা রাস্তা দিয়ে হবে না। আগামী দিন আসছে একটা উল্লেখযোগ্য কম্পিটিশনের সময়, সেখানে আয়ের দ্বিতীয় তৃতীয় উৎস তোমাকে রাখতে হবে, প্যাসিভ রোজগার করতে হবে। একটা ব্যবসা করছো, চাকরি খোঁজো, চাকরির পাশাপাশি ব্যবসা, মানে বিভিন্নভাবে তোমাকে ভাই ইনকাম করতে হবে। কতদিন আর মায়ের দুধ খাওয়া বাচ্চার মতো বাড়িতে বসে থাকবে? কতদিন আর নিজেকে অপমানিত করবে নিজে নিজে? যদি নিজেকে ডেভেলপ করতে চাও, নিজেকে পরিবর্তন করতে চাও, তাহলে আজ থেকে সংকল্প নাও, রিল বেশি ঘাঁটবো না, মোবাইলের জন্য নির্দিষ্ট একটা সময় দেবো, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা থেকে শুরু করে সমস্ত কিছু একটা লিমিটের মধ্যে থাকবে। বেশিরভাগ সময়টা নিজের উন্নতির জন্য কাজ করব এবং নিজের জীবনের জন্য কাজ করব। একটা কথা কি জানো তো, সেই মানুষটাই না পরিচিতি লাভ করতে পারে যার মধ্যে কাজ করার ক্ষমতা আছে নয়, একেবারে প্রাণ ঢেলে দিয়েছে কাজের জন্য, কঠোর পরিশ্রমে, কাজ ছাড়া কিছু, কাজ পাগল। তবেই সেই মানুষটা একটা সময় সফল হয়। এবং সেটা রাতারাতি নয় যে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেল, সকালবেলায় উঠলো, সফল মানুষ এলাকার লোক চিনে গেল, সাংবাদিক চলে আসলো, না। দীর্ঘদিন তাকে একটা কাজের মধ্যে কনসিস্টেন্সি রাখতে হয়, দীর্ঘদিন 2 বছর 5 বছর, তারপর সে গিয়ে ফোকাস করতে পারে, প্রকাশ করতে পারে নিজেকে। তোমাকে এলাকার লোক চেনে না, বয়স 20, 22, 25, 30 যাই কেন হলো, কেন ছিল এটা? তোমাকে তোমার পরিবার দেখতে পারে না, কেন দেখতে পারে না? তোমাকে তোমার সন্তান রোল মডেল ভাবে না, কেন? তোমার স্ত্রী কেন ভাবে যে তোমার দ্বারাই কিছু হবে না? তোমার বোন, তোমার পরিবার, আত্মীয় স্বজন, প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে চিন্তিত কেন? তুমি তো একটা মানুষ, তোমার মধ্যে তো মান এবং হুঁশ আছে, তোমার সিদ্ধাটা সোজা, তুমি সুন্দর একটা মানুষ। তারপরও কেন? কারণ তুমি নিজেকে নিজে নিয়ে সন্তুষ্ট। পেটে খাবার নেই, ইনকাম নেই, রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, মানে কি? তুমি একটা পাগল। ইনকাম করতে পারছো না, দরিদ্র অসহায় মানুষের মতো পড়ে আছো, অথচ তুমি নিশ্চিন্তে আড্ডা মারছো, মানে কি? তুমি একটা উন্মাদ। এটাই তো রিয়ালিটি। সেই জায়গা থেকে ছিঁড়ে তোমাকে বার হয়ে আসতে হবে 2026 সাল আসার আগেই। 26-এর নতুন সকাল, নতুন সূর্য যেন তোমার মধ্যে তেজের আগুন জ্বালাতে পারে, যাতে আমি আমার জীবনে এই 2026-এ কিছু পরিবর্তন করে দেখাবো। ডেলি 1% চেঞ্জ করো। আজ থেকে ডেলি 1% চেঞ্জ, এবং জানুয়ারির পরেই কমেন্ট করে আমাকে জানাও তোমার জীবনের উন্নতি হয়েছে কিনা। আমি চাই জানো প্রত্যেকে আমরা সুখে থাকি, আনন্দে থাকি, ভালো থাকি, কিন্তু আমি চাইলেই তো হবে না, তুমি চাইলেই তো সমাজটাকে পরিবর্তন করতে পারবে না। সকলে মিলে যদি আমরা এগিয়ে যেতে না পারি, দেশের জাতির কোনোদিন উন্নতি হতে পারে না। সত্যি যদি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও, আজ এই মুহূর্তে একটা ডায়েরি নাও এবং সেখানে তোমার 2026 সালের প্ল্যানটা লিখো।
যে তুমি 26 সালে কি করতে চাও এবং 2026-এর শেষে ডিসেম্বর পর্যন্ত তুমি কত টাকার মালিক হতে চাও, বা কোন শিক্ষাগত যোগ্যতাটা তুমি অর্জন করতে চাও, কোন সার্টিফিকেটটা তুমি পেতে চাও, কোন ডিপার্টমেন্টে চাকরি পেতে চাও, ডিটেলস লিখো। এবং উইদিন 1 মান্থ, জানুয়ারি মাসের মধ্যে তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে, এটা লিখো। লিখলে তবেই তোমার জীবনে সংকল্প নিতে পারবে, লিখলে তবেই সেটা তুমি অ্যাচিভ করতে পারবে। যেটা লিখবে না সেটা পাবেও না, যেটা ভাববে না সেটা চিন্তার মধ্যে আসবেও না। জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি তুমি সত্যি চাও নিজেকে একটা আদর্শ পুরুষ হিসেবে, আদর্শ নারী হিসেবে মেলে ধরতে, আজ যে কথাগুলো বললাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার করে হলেও শোনো। যতদিন পর্যন্ত না জানুয়ারি আসছে 2026-এর, যতদিন পর্যন্ত না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো, ততদিন পর্যন্ত এই জেদ, এই অদম্য ইচ্ছা প্রাণের মধ্যে বীজ বপন করে নাও। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থেকো, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।